নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার সতর্কবার্তা জারি করে দিল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাতে বইবে কালবৈশাখী ঝড় এবং তার সাথে বজ্রবিদ্যুৎ। কোথায় কোথায় আবহাওয়ার বড় করে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর সেটি দেখে নেব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। নিচের দেওয়া বেল আইকনটি অবশ্যই ট্যাপ করে দেবেন। চলুন আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করলো, কি রয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আবহাওয়ার আপডেট। বলা হয়েছে গোটা বাংলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি, এমনটাই ভয়ঙ্কর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যের পর অর্থাৎ আজ রাতে ঝড় বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। আগামী কয়েকদিন কলকাতাতেও আংশিক মেঘলা থাকবে আকাশ, আর মাঝে মাঝে চলবে ঝড় বৃষ্টি। কেবল দক্ষিণবঙ্গেই নয়, আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটিও জানিয়ে দিয়েছে। আর এই দপ্তর থেকে ইতিমধ্যে যেটি জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও কিন্তু নিম্নচাপ রয়েছে, আর এদিকে বাংলাদেশের উপরেও রয়েছে একটি ঘূর্ণবর্ত। আর এই দুইয়ের মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, জোড়া ফলায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে, আজ রাতের দিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এর সাথে সাথে 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ কম বেশি দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টি হবে। আর আগামী 24 ঘন্টায় কলকাতা সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আর শনিবার ভিজবে বাংলার 2, 24 পরগনা সহ ঝাড়গ্রাম, নদিয়াও। আর এরপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া আজকের যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে ম্যাপ পয়েন্টিং তারা করে দিয়েছে, সেখানে কি বলা হয়েছে সেটি দেখে নেব। তো দেখুন, 26/3/2024 এখানে যেটি বজ্রবিদ্যুতের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দেখুন দার্জিলিং, এখানে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ। এসব জায়গাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টার সাথে সাথে বজ্রবিদ্যুৎ বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে 26 তারিখের জন্য। তারপরে 27 তারিখের জন্য এখানে সতর্কতা জারি করা হয়েছে। এখানে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছেন সতর্কবার্তা, পাশাপাশি এখানে মালদহ তো রয়েছে, আর তারপরে কিন্তু নিচের জেলাগুলি কোনো সতর্কবার্তা নেই 27 তারিখের জন্য। পাশাপাশি আমরা 28 তারিখের জন্য যদি দেখি, 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই সমস্ত জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং নদিয়া জেলাতে সতর্কবার্তা রয়েছে। আর তারপরে 30 তারিখের জন্য সতর্কবার্তা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এর সাথে রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলার জন্য সতর্কবার্তা রয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, মানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই লেটেস্ট আপডেটটি যদি আপনার ভালো লাগে, এরকম নতুন আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে তারা প্রত্যেকে আবহাওয়ার সতর্কবার্তাগুলি জেনে থাকতে পারে।